মেহমান চলে যাওয়ার পর দিনই বাসার সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখে আবার ভাইজির বাসায় গেলাম। তো সেখানে গিয়ে পরন্ত বিকেলে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করে রাতের বেলা আবারও বাসায় ব্যাক করলাম। সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভ্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন সময় ছিল সকাল 7টা। তো মেয়ের বাবা অফিসে চলে গিয়েছে। তো আমি একটু বেলকনিতে আসলাম। তো বেলকনিতে এসে তো এই ড্রাগনটা দেখে মনটাই ভালো হয়ে গিয়েছে। কালকেও এই ড্রাগনটা প্রায় সবুজই ছিল, তো হালকা একটা কালার আসছিল। তো আজকে দেখি প্রায় কালার চলে আসছে। আর 2-1 দিন গাছে এইভাবে ফলটা রেখে দিলে তাহলে ড্রাগন ফলটা অনেক বেশি পরিপক্ক হয়ে যাবে, তখন খেতে অনেক বেশি মিষ্টি হবে। আমার বেলকনিতে লাগানো ড্রাগন গাছের প্রথম ফল আলহামদুলিল্লাহ। তো এটা যখন পারবো তখন আপনাদের সাথে শেয়ার করব। বেলকনি থেকে এসে সোজা আমি কিচেনে ঢুকে গিয়েছি। তারপরে এই সব থালবাটিগুলো ধুয়ে মেজে আস্তে আস্তে পরিষ্কার করে নিয়েছি। তো গতকালকেই তো সব মেহমান এসেছিল, তো সব খাওয়া দাওয়ার পর থালবাটিগুলো ওইভাবেই রেখে দিয়েছিলাম। অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেই সাথে ক্লান্তও ছিলাম অনেক, তাই জন্য আর রাতের বেলা কিছুই করিনি। শুধু খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম আর বাকি থালবাটিগুলো এইভাবে সিঙ্কে রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি থালবাটিগুলো সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন আমি টেবিলের ওপর এইভাবে পানি ঝরাতে রেখে দিয়েছি। তারপর কিচেনটাও খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। সব সময় রান্নার পরপরই আমি এই কাজটা করি। কালকে যেহেতু একদমই সময় পাইনি, তাই রান্নাঘরের কাজগুলো সব শেষ করে আমি রান্নাঘরটা যতটুকু পেরেছি ডিপ ক্লিন করে নিয়েছি। তো আজকের মতো আমার তেমন কোনো রান্না বান্নাই নাই, কারণ বাসায় সব খাবারই ছিল। সকালের খাবারটা ফ্রিজ থেকে বের করে মা মেয়ে খেয়ে নিয়েছি। তো বাসায় ভাবছিলাম থাকবো। তো এইদিকে ভাবিরা বারবার ফোন করছিল ভাইজির বাসায় যাওয়ার জন্য, ওরা যেহেতু ওখানেই আছে। তারপর আর কি করা, ওরা এতবার বলছিল, শেষে আর না যেয়ে পারলামই না। এদিকে তো আমার মেয়েটাও পাগল হয়ে যাচ্ছিল, তৌফিকের সাথে খেলা করতে যাবে, কারণ ওখানে তৌফিক ছিল। আর অনেকদিন পরে যেহেতু ওরা আসছে, তাই জন্য ওর সাথে খেলা করার জন্য অধীর আগ্রহে একদম অপেক্ষা করছিল। তো গ্রাম থেকে এবার 10 কেজি মতো দুধও নিয়ে এসেছি। তো সবগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, সেই সাথে আরও কিছু জিনিসও ছিল, তার জন্য ফ্রিজটা একদম লোড হয়েছিল। তো আমি বেশি কিছু ফ্রিজে রাখতেও পারছিলাম না, অনেক খাবারই বেঁচে গিয়েছিল। তো সেইগুলো ডিপ ফ্রিজে রেখে দেওয়ার দরকার ছিল, কিন্তু ফ্রিজে একদমই জায়গা ছিল না। আর আজকে সারাদিন যেহেতু বাসায়ও থাকা হবে না, সেই জন্য ওইগুলো তো আর খাওয়াও হবে না, তাই কি আর করা, নর্মালে রেখে দিয়েছি। আর কিছু জিনিস ডিপেও রেখেছি, তো নর্মালের গুলো আগে খেয়ে ফেলতে হবে। তারপর বাসার সবকিছু গুছিয়ে নিজেরা পরিপাটি হয়ে বের হতে আমাদের 1টা বেজে গিয়েছে। তো এর মধ্যে বাসার নিচেও আবার অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়, কারণ কোনো রিক্সায় যেতে চাচ্ছিল না। যেহেতু ভাইজির বাসায় যেতে গেলে ইউটার্ন হয়ে তারপরে অনেকটাই ঘুরে যেতে হয়, তাই জন্য কোনো রিক্সায় ডাইরেক্ট যেতে চাচ্ছিল না। তারপরে অবশেষে একটা রিক্সা যেতে রাজি হয়, কিন্তু ভাড়াটা একটু বেশি নিয়েছিল। তারপরে ভাইজির বাসায় এসে অনেকটা সময় কাটিয়েছি। তো দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালবেলা আমরা চলে আসলাম বালুর মাঠে। ওরাও গ্রাম থেকে আসতে আর সারাদিন বাসায় ছিল, তাই বললাম যে বালুর মাঠটা কাছেই আছে, তো ওখানেই নিয়ে যাই। তো এখানে আমার আগে কয়েকবার আসা হয়েছে, তো এই টাইমটায় আসলে এখানে ভালোই লাগে। একদম শহরের কোলাহল মুক্ত, কোনো যানবাহনের শব্দ নাই, শুধু প্রকৃতি আর প্রকৃতি, যা দেখে চোখটা একদম জুড়িয়ে যায়। তারপরে এখানে দেখছিলাম কয়েকটা ফুচকার স্টলও ছিল, সবাই বলছিল ফুচকা খাবে, তাই আমরা এই দোকানটা থেকে একটা মিনি ফুচকা অর্ডার করি। তো ফুচকাটা তেমন একটা বেশি ভালো ছিল না, আর পরিমাণে অনেকটা কম ছিল। পরিমাণের তুলনায় দামটা আমার কাছে অনেক বেশি লেগেছে। তো প্রথমে এসে আমরা আনারস মাখা খেয়েছি, তারপরে আবার এখান থেকে ফুচকাও অর্ডার করলাম। তো এখান থেকে ফুচকা খেয়ে আমরা আবার পাশের আরেকটা দোকান আছে, ওখান থেকেও ট্রাই করে দেখব। ওরা সবাই খাচ্ছিল, তো হঠাৎ করে আমি দেখতে পেলাম আকাশে সুন্দর একটা রংধনু উঠেছে। সন্ধ্যার আগ মুহূর্তে এত সুন্দর দৃশ্য, আসলে মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। এদিকটায় সূর্য অস্ত যাচ্ছিল, তার জন্য আকাশের ওই কর্নারটা একদম লাল আভায় ছেয়ে গিয়েছিল। তারপর আমরা আবার এই দোকানটাতে আসি ফুচকা নেওয়ার জন্য। তো ওই দোকানের ফুচকাটা আমাদের কাছে ভালো লাগেনি, তারপর এখান থেকে আবারও একটা ফুচকা নিয়ে নিলাম। তো এই ফুচকাটা ওই দোকানের থেকে অনেক বেশি ভালো ছিল, আবার দামটা ওখানকার তুলনায় কম ছিল। এই ফুচকাটা আমরা সবাই মিলেই খেয়েছি, তো আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তারপর এখানে মুড়ি মাখাও বিক্রি করছিল ছোলা দিয়ে মাখিয়ে। তো ভাবি বলছিল যে খাবে, তাই ভাবির জন্য আবার একটা অর্ডার করি। এইদিকে আমার মেয়েটাকে তার বোন ফুচকা খাইয়ে দিচ্ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সেও অনেক মজা করেই খাচ্ছিল আলহামদুলিল্লাহ, কারণ সে তো ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এইদিকে আমাদের মুড়ি মাখাটাও চলে আসে। তো আমরা একটু বোম্বাই মরিচও দিতে বলেছিলাম, কারণ ফুচকাগুলোতে আমরা তেমন ঝাল নিইনি, আর যেহেতু বাচ্চারা খাবে তাই, আর এখন এই মুড়ি মাখাটা আমরাই খাবো, তাই জন্য একটু বোম্বাই মরিচ দিয়ে মাখিয়ে দিতে বলেছিলাম। 1-2 বার মুড়ি মাখাটা মুখে দিতে আমার একদম মাথা দিয়ে ধোয়া উঠতে শুরু করলো, কারণ এইদিকে তো আমি বোম্বাই মরিচ তেমন কোনোদিন খাইনি, আমার খাওয়ার কোনো অভ্যাসও নাই। ভাবিরও আমার মতো সেমই অবস্থা হয়েছিল, কিন্তু পুষ্পির আবার কোনো সমস্যা হয়নি। তারপর সন্ধ্যাবেলা চলে আসি। তো এখন আমাদের
সন্ধ্যা নাস্তার জন্য ভাবি আবার তালের পিঠা বানাচ্ছে। এই তালগুলো গ্রাম থেকেই নিয়ে আসা হয়েছে, তো আমার জন্য নিয়ে এসেছে, তো ওইগুলো আমি পরে পিঠা বানাবো। তো একটু পরে মেয়ের বাবা অফিস থেকে চলে আসবে এখানে আমাদের নিতে। গ্রাম থেকে যে জিনিস নিয়ে আসছিল, তো কিছু জিনিস তাজ আমার দিয়ে আসছিল বাসায়, আর কিছু জিনিস থেকে গিয়েছে, তো ওইগুলো আমরা যাওয়ার সময় নিয়ে যাব। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। তো সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।